একটি উজ্জ্বল সকালে ভোরের সোনালি আলোয় সমুদ্রের ঢেউগুলো টবি আড়মোড়া ভেঙে হাঁটতে শুরু করল। তার পায়ের নিচে ভেজা বালির ছোঁয়া এক অদ্ভুত প্রশান্তি দিচ্ছিল। নরম সুরে জিজ্ঞেস করল, কি হয়েছে বন্ধু? ঠিক তখনই বেনি, খেলোয়াড় এক খরগোশ, লম্বা কান নাড়িয়ে লাফাতে লাফাতে হাজির হল। বেনি তার নরম লোমশ গা দিয়ে ক্র্যাবিকে আলতো করে ছুঁয়ে দিল। তিন বন্ধু একসাথে হাঁটতে শুরু করল। হাঁটতে হাঁটতে টবি দেখল বালির ভেতরে কি যেন একটা ঝলমল করছে। সে সাবধানে একটি জলজলে খোলস তুলে নিল। খোলসটি থেকে জাদুকরি আলো ছড়াতে লাগল। সেই আলো দেখে ক্র্যাবি প্রথমবার হেসে উঠল। সবাই আনন্দে ছোট ছোট বৃত্তে ঘুরে নাচতে লাগল। ঠিক তখনই এক দমকা বাতাসে খোলসটি উড়ে গেল। খোলসটি দুটো বিশাল পাথরের খাঁজে আটকে গেল। সবাই থেমে চিন্তিত হয়ে তাকাল। টবি বলল, আমরা কি করব এখন? ঠিক তখনই বিশাল শরীর নিয়ে হাজির হল এলি। এলি একটি বন্ধুসুলভ হাসি দিল। এলি তার শক্তি দিয়ে পাথরটিকে ঠেলতে লাগল। পাথরটা ধীরে ধীরে সরে গেল। খোলসটি মুক্ত হয়ে গড়িয়ে বেরিয়ে এলো। সবাই আনন্দে চিৎকার করে উঠল। খোলসটি এবার আকাশে ভেসে উঠল। চারপাশ রঙিন বুদবুদে ভরে গেল। হঠাৎ তারা একটি ছোট কচ্ছপের কান্না শুনল। ছোট কচ্ছপটি একা বসে কাঁদছিল। টবি কাছে গিয়ে তাকে মিষ্টি করে জড়িয়ে ধরল। খোলসটির আলো তাকে তার হারিয়ে যাওয়া খেলনার পথ দেখালো। ছোট কচ্ছপ খেলনা পেয়ে খুশিতে লাফ দিল। রাত নামলে বন্ধুরা আগুন জ্বালিয়ে তারার নিচে বসল। টবি খোলসটি হাতে নিয়ে দেখল সেটি থেকে নরম আলো বেরোচ্ছে। এক এক করে সবাই হাই তুলে বলল, শুভরাত্রি। পরের দিন পুরো সৈকত রঙিন বেলুনে ভরে গেল। টবি হাসি মুখে বলল, একসাথে থাকলে সব সমস্যার সমাধান হয়। এটাই আমাদের সেরা অ্যাডভেঞ্চার।